আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আদর করে স্নেহ করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বানানে আল্লাহর মসজিদে সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন জুমাকে আল্লাহর ঘরে আসার বসার কিসমত বড় শোনার তৌফিক দান করেছেন। এই কারণে হৃদয়ের গভীর থেকে বিশ্ব পরিবারের সমাজ দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আদায় আমরা দুজনায় মদিনা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী আদায় আমরা দুজনায় মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করি। সম্মানিত উপস্থিতি, আজকে মুহররম মাসের 22 তারিখ চলছে। এই মুহররম মাস সম্পর্কে অতীতে আমরা কিছু কথাবার্তা বলেছি। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ তাআলার ঘটনায় মাস হচ্ছে 12টা, এর মধ্যে 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, দামি মাস। সেই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এর মধ্যে মুহররম মাস হচ্ছে একটা মাস, যে মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে, সেটা আপনারা অনেকেই জানেন। এই মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন, হে আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করেন। দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে আদায় আমরা তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উসিলা তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আরশের মধ্যে আপনার নামের পাশে একটা নাম দেখেছি, মুহাম্মদ। আমি জানি না তিনি কে, তবে এটা জানি তিনি আপনার সবচেয়ে প্রিয়। আপনি সেই ব্যক্তির উসিলায় সেই নামের উসিলায় আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন, তাকে মাফ করলেন। এরপরে হযরত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করায় দুনিয়ার জমিনে দুইজনকে অনেক দূরে বানাইলেন। একজনকে বানাইলেন আমাদের শ্রীলঙ্কা, যেটাকে বলা হয় আদম পাহাড়। হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। সুবহানাল্লাহ। এই পাহাড়টাকে সকল ধর্মের মানুষই তাদের ধর্মীয় বিশ্বাসকে গুরুত্বপূর্ণ মনে করে। হিন্দু ধর্মের মানুষ মনে করে এই পাহাড়টা এটা হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ের মধ্যে তাদের ধর্ম অনুসারে প্রথম ব্যক্তি পৃথিবীর জমিনে আগমন করেছিল এই পাহাড়। মুসলমানরা মনে করে ইসলাম ধর্ম অনুসারে তাদের ধর্মের প্রথম ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম এই পাহাড়ে আগমন করেছে। খ্রিস্ট ধর্মের তারাও একই বিশ্বাস করে, ইহুদিরাও একই বিশ্বাসী। যাই হোক, যেদিন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন দুনিয়ায়, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং তাদের কবর কবুল হয়েছিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাম যেদিন বর্ণনা করলেন তার উম্মতের জন্য, উম্মত প্রকাশ করলেন, 950 বছর দাওয়াত দিলাম, পিঠে হাত দিলাম, কত সুন্দর করে দাওয়াত দিলাম, বুঝাইলাম, আর আমার পাথর মারতে মারতে পাথরের কিছু কবর দিয়ে দিছে। আমি 950 বছর
এই পাথরের কবর নিচে ছিলাম, তারপরেও আমি কোনদিন তাদেরকে প্রহার করি নাই, তাদের জন্য বদদোয়া করি নাই। এত লং টাইম সময় দাওয়াত দেওয়ার পরেও যে জাতি আমার দাওয়াত কবুল করলো না, হে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি বিরাট বড় একটা নৌকা বানান, কিস্তি বানান। ওই নৌকার মধ্যে যারা আপনাকে মানে ঈমান এনেছে ৮০ জন বা ৮৫ জন মানুষ, তাদেরকে আপনার নৌকার মধ্যে উঠান। আর প্রত্যেক প্রাণী জগৎ থেকে ১ জোড়া করে নৌকার মধ্যে উঠান। আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রলয় দিলেন, বিরাট বড় বন্যা দিলেন, যে বন্যার পানি পাহাড়ের চূড়ায় উঠেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার কাছে খুব কষ্ট হয়েছে ওই দিন, যেদিন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিলেন, বন্যায় সকল মানুষ মারা গেল। কিন্তু একজন মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বাঁচার জন্য পাহাড়ের চূড়ায় উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বন্যার পানি পাহাড়ের চূড়ায়, আস্তে আস্তে মায়ের সমস্ত শরীর পানিতে ডুবে গেল, মায়ের মাথা পর্যন্ত পানিতে ডুবে গেল। মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য হাত দিয়ে উঁচু করে রাখল, কিন্তু সেই মহাপ্রলয় বন্যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্যার পানির মাধ্যমে ছোট্ট বাচ্চাকেও ডুবায় ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন এই দৃশ্যটা আমার কাছে খুবই কষ্টকর, যে খুব মায়া লাগছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাউকে বাঁচাইতেন তাহলে এই মাকে এবং মায়ের বাচ্চাকে বাঁচাতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাউকে বাঁচাতেন, সবাইকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম সেদিন কিস্তি যখন বাসায় দিলেন, ওই কিস্তিটা যদি নামক পাহাড়ের মধ্যে গিয়া ঠেকলো। যেদিন ঠেকলো ওই দিনটাও ছিল মুহাররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই মুহাররমের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে গিয়ে জীবনের একটা সময় যখন তার সম্প্রদায় তাকে মারার জন্য পাকড়াও করতে লাগলো, ভটভট করতে লাগলো, তখন তিনি ভয়ে নৌকায় উঠলেন। এখানে লম্বা কাহিনী আছে। তারপর সেখান থেকে কোনো এক কারণে তাকে নৌকা থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলল। খাওয়ার পরে এই মাছের পেটে তিনি 40 দিন ছিলেন। কয়দিন ছিলেন যদি বলেন? একটা হচ্ছে রাতের অন্ধকার, দ্বিতীয় হচ্ছে পানির অন্ধকার, 3 নম্বর হচ্ছে মাছের পেটের মধ্যে। 3 অন্ধকারের ভিতরে তিনি ডুবেছিলেন। মাছকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাছ তোমাকে খাওয়ার জন্য হুকুম দেই নাই, শুধু পেটের ভিতরে রাখার হুকুম দিয়েছি। সাবধান, আমার ইউনূসের জন্য ক্ষতি। মাছ 40 দিন পেটের ভিতরে রাখলো। হযরত ইউনূস আলাইহিস সালামের দুই রকম ক্ষতি সে করতে পারলো। সুবহানাল্লাহ। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করলেন মাছ আমার ইউনূসকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসো যাও। 40 দিন পর যেদিন মাছ ইউনূস আলাইহিস সালামকে নদীর কূলে রেখে আসেন, ওই দিনটাও ছিল কি মুহাররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যেদিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন কুল না ইয়া আগুন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, এর কন্ডিশন হয়ে। সুবহানাল্লাহ। হে আগুন তোমার অনেক শক্তি, অনেক তাপ, অনেক ক্ষমতা রয়েছে আমি জানি, কিন্তু আমার ইব্রাহিমকে তোমার মধ্যে দিয়েছি, তার যেন কোনো রকম ক্ষতি না হয়, একটা পছন্দ না হয়,
তার যেন কোনো কষ্ট না, এত তাপ দিও না যে তাপে তার কষ্ট হবে, আবার এত ঠান্ডাও হয়ে গেল যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা উল্লেখ করেন, কুলনা ইয়া নারুকুনি, হয়ে যাও হে আগুন তুমি হয়ে যাও মাতা ঠান্ডা, ও সালামান আরামদায়ক আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও। এই কারণে তিনি আবার বললেন, কেমন ঠান্ডা হইবা, যে ঠান্ডা হইলে পরে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে। এত গরম হইও না যে গরম থাকলে পরে আমার ইব্রাহিমের শরীরে পশম পড়ে যাবে, তার কষ্ট হবে। সুতরাং এয়ার কন্ডিশন হয়ে যাবে, না গরম না ঠান্ডা। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঐতিহাসিক ঘটনা হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বলে লালিত পালিত হওয়ার পরে জীবনের একটা পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে ফেরাউনকে দিনের দাওয়াত দিলেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করলো না, ঠিক আছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে আইসা হযরত মূসা আলাইহিস সালাম তার মুশরিকদেরকে মারার জন্য সে পাগল হয়ে গেল। যদি মূসা থাকে দুনিয়াতে তাহলে আমার খুদাগিরি চলবে না, খুদাগিরি চলবে। মূসা খালি সালাম, আমি যে কাজই করতে যাই মূসা খালি দেখতে পারে। মূসা আমার নতুন ধর্মের প্রচার করে, মানুষটা এখন আর আমারই খোদা মানতে চায় না। তখন ফেরাউনের দল বড় সময় ফেরাউন মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য গেলেন, মারতে মেরে দিলেন। মূসা আলাইহিস সালাম নীল নদীর পাড়ে দাঁড়ালেন। তিনি চিন্তিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মূসা চিন্তিত হইও না, তোমার হাতের লাঠি সাগরে বাড়ি দাও, তোমার কাজ হচ্ছে বাড়ি দেওয়া, বাড়ি কাটি। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম নীল নদের পাড়ে গিয়ে হাতের লাঠি দিয়ে পানির মধ্যে ছুঁড়ে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালামকে হুকুম করা হলো, এই মূসা, এই রাস্তা দিয়ে তোমরা এই পার থেকে ওই পারে চলে যাও। মূসা আলাইহিস সালাম তার দলবল সহ নদী পার হয়ে গেছে। এদিকে ফেরাউন আয়েশা দেখলো মূসা তার দলবল সহ নদী পার হচ্ছে, সেও দলবল সহ এই রাস্তা দিয়ে চলা শুরু করলো। যখন মূসা আলাইহিস সালাম তার দলবল সহ নদী পার হয়ে গেলেন, তখন ফেরাউন তার দলবল সহ নদীর মাঝখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বললেন, নদী তুমি তোমার রাস্তা ঘিরে ফেলো, রাস্তা ঘিরে ফেলো। যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, রাস্তা সঙ্গে সঙ্গে দৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরাউন সহ তার দলবলকে নীল নদের মধ্যে চুবিয়ে দিয়েছিল। সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে মর্মান্তিক আরেকটি দুর্ঘটনা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করা। এই দিনটা অন্যান্য দিন হতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আহলে বায়তের জীবন অনেক মূল্যবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মর্মান্তিক ঘটনাটাও মুহররমের 10 তারিখে ঘটাইছে। সুবহানাল্লাহ। এটা অন্যদিন হতে পারত, কিন্তু এটা মুহররমের 10 তারিখ কেন হলো? বলে এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্ব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, কে ছিলেন আপনারা জানেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সন্তান, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি
হাসান এবং হুসাইন। তাদেরকে কি পরিমাণ মহব্বত আল্লাহ করতেন, নবীজি করতেন, ফেরেশতারা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, একা একা নামাজ পড়তেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ছোটবেলায় যখন তারা শিশু ছিল, নবীজির গালের মধ্যে দুইটা বসে। আমরা নামাজ পড়ি, ছোট ছোট বাচ্চারা এরকম করে। তখন নবীজি সিজদায় পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে